হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 12টা। প্রথমেই বলি তোমাদেরকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে 4th মার্চ। কেন এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়ির রাজপুত্রের জন্মদিন, সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। তো চলো এখন আমরা কেক কেটে সেলিব্রেট করব। প্রত্যেক বাড়ি আমরা রাত 12টার সময় কেক কাটি। তার কেকটা আমাদের রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে ফার্স্ট লুকটা দেখিয়ে দিই। তো এই দেখো, এটা হচ্ছে কেকটা। সুন্দর একটা মিও অমরের কেক নেওয়া হয়েছে, আর দুদিকে দুটো চকলেট দিয়ে আমি সাজিয়েছি। আর ও যেহেতু চকলেট কেক ভালোবাসে না, তো চকলেট কেকই নেওয়া হয়েছে এবার। তো তো এই যে দেখো, এখানে সব মা ভাই সবাই রেডি হয়ে বসে গেছে, আর মা বলছে দুর্ভিক্ষের মতন ছবিটা উঠছে। এখন রাত 12টার সময় আর কত সাজবো গুজবো বলো। আর আমরা ক্যান্ডেলটা আনাইনি, কেন কি আমরা অনলাইনে কেকটা অর্ডার করেছিলাম, যার জন্য আমরা ক্যান্ডেলটা পাইনি, তাই না? বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই। কেক কাটিং আমাদের হয়ে গেল। এখন ভাই আমি একটু কেক খাবো। তো এরপরে আর কিছু না, এরপরে আমি পোস্ট করবো ইনস্টাগ্রামে, ফেসবুকে অ্যান্ড ইউটিউব কমিউনিটিতে, কালকে সকালে দিয়ে দেবো। তো আজকের মতন এখানেই তোমাদেরকে বাই বলবো। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলায় বার্থডে ব্লগ নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে যেখান থেকে তোমাদের কাছে শেষ করেছিলাম ভিডিওটা, সেই জায়গাটা থেকেই আমি আজকে শুরু করলাম। আজকে হচ্ছে 4th মার্চ, আমার ভাইয়ের জন্মদিন। তোমরা প্লিজ ওকে একটু আশীর্বাদ করো, যারা বড়রা আছো। ও যেন প্রচুর উন্নতি করতে পারে নিজের কর্মজীবনে, ওর জীবনে যেন সুখ সমৃদ্ধি শান্তি থাকে, এবং প্রচুর কিছু নতুন নতুন জিনিস ও অ্যাচিভ করতে পারে। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। আর যারা ছোটরা আছো তারাও সবসময় ওকে উইশ করো যেন ও ওর কর্মজীবনে অনেক এগিয়ে যেতে পারে এবং একজন ভালো মানুষ হতে পারে। তো যাই হোক, সকাল থেকে তো প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমরাও সকালবেলা থেকে সমস্ত কিছু প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজকের আমাদের ইচ্ছে ছিল বাইরে যে অনুষ্ঠানটা মানে সেলিব্রেট করার, আমার আর মায়ের, বাট ভাই সেটা করতে চাইছে না। তো দেখা যাক বাড়িতে কি করা যায়। আর সকালবেলায় আমি দুধ এনে দিয়েছি, পায়েস হচ্ছে। যেহেতু একই সাথে সোমবারও পড়েছে, তো সোমবারেরও আমার পুজো পাঠ আছে। ঠাকুরের জন্য সব ফুল টুল নিয়ে চলে এসেছি। আর পঞ্চামৃতর জন্য দুধ দই এগুলো সব আনা আছে। ও দাঁড়াও, দুধটা মনে হয় আমাকে একটু আনতে হবে। যাই হোক, একবার আমি 1 প্যাকেট দুধ এনেছি, যাই হোক সেটাতে হয়তো হবে না। আর এখন হচ্ছে আমি আগে মা স্নান করবে, কেন মা ভাইয়ের পায়েসটা বসাবে, তারপরে হচ্ছে অন্যান্য রান্নাবান্না হবে, আর আমি হচ্ছে তারপরে স্নান করব। আর সকালবেলা উঠে এটা ব্লান্ডার হয়ে গেছিল, দেখি যে কালকে রাত্রে ওঠা পড়ার গল্প না, লিভিং উইথ সায়নীতে আজকে 4টের সময়, কালকে 4টের সময় যেটা গেছে তোমরা তো দেখেই ফেলেছো অলরেডি, শিবরাত্রির পারণ বিধি। যারা দেখোনি তারা যে দেখতে পারো। তো সেই পূজা বিধিটা আমি সম্পূর্ণ এডিট করে রেন্ডার দিয়ে রেখেছিলাম। আজকে সকালবেলা উঠে দেখছি পুরো ডিলিট হয়ে গেছে। কিভাবে ডিলিট হলো আমি জানি না, হয়তো আমারই হাতের চাপটাপ লেগে কোনোভাবে হয়তো হয়েছে, কারণ কালকে ফোনটা নিয়ে আমি শুয়েছিলাম, তো সেটাতেই হয়তো হয়েছে। সেই ভিডিওটাকে আবার পুরোটা এডিট করলাম, অ্যান্ড পুরো সমস্ত বাসি কাজকর্ম সেরে ওটাকে এডিট করে 9টার মধ্যে ওটা আপলোড করেছি। তো বুঝতেই পারছো, আজকে উঠেছি আমি সেই 6টা 15 না 20, তারপরে উঠে নিয়ে আমি এক্সারসাইজ করেছিলাম, তারপরে এই কাজগুলো করেছি। কিছু কিছু মানুষ আছে আমি দেখি, শুধু আমি যদি ক্যামেরাটা অন করি তখনই তাদের সমস্ত রকমের মানে গ্যাজেটস চালানো, তারপরে চিৎকার চেঁচামেচি, বাড়ির আলোচনা সব শুরু হয়ে যায়। আমি বুঝে পাই না এইভাবে কি কাউকে আটকে রাখা যায়? এইভাবে আসলে কাউকেই আটকে রাখানো যায় না। যার যেখানে যাওয়ার কথা সে সেখানেই যাবে। এগুলো হচ্ছে নিম্ন মেন্টালিটির পরিচয়। আর কিছু কিছু নিম্ন মেন্টালিটির পরিচয় তো আমি এখানে পাই, তোমরা তো জানোই সেগুলো। চলো আজকে আর এগুলো নিয়ে আলোচনা করবো না, দিনটাকে ভালো করে শুরু করেছি, ভালোভাবে উদযাপন করবো আজকে জন্মদিনটা। এরপরে আমি শিব পুজো দিব, তো সে তোমরা দেখতে থাকো। শিব পুজোর বিধিটাও আমি তোমাদেরকে এখানে শেয়ার করবো। বলেছিলাম এগুলো নিয়ে আজকে আর কোনো কথা বলবো না, দিনটা সুন্দর করে উদযাপন করব। কিন্তু দেখো, আমার ধোয়া পরিষ্কার করার জায়গাতে কে ফেলেছে আমি অবশ্যই জানি, তোমরাও জানো। দেখো, এগুলো একটা মানে পুরাতন একটা তেলের বোতল, একটা নোংরা প্লাস্টিক। দেখো,
স্নান করে চলে এসেছি, এখন মহাদেবের পুজো দেব। আর আজকে সামহাউ সকাল থেকেই না ওয়েদারটা ভীষণ ডাল আর ভীষণ হচ্ছে ক্লাউডি হয়ে আছে। একটু সানি হলে ভালো লাগে, কিন্তু যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালোই লাগছে। এদিকে মা করছে, চলো কি করছে দেখাই তোমাদেরকে। সে দিয়েছে ভাইয়ের পায়েস, এই দেখো দুধ বসে গেছে। ভাই তো মুখে দিবে ওই রকমই। হ্যাঁ, ভাই তো খেতে চায় না, ভাই পায়েস টায়েস অত পছন্দ করে না, কিন্তু যদিও এটা আমাদের নিয়মের, বাঙালির সব বাড়িতেই জন্মদিনের দিন পায়েসটা তো হয়ই, জানোই তোমরা। সোমবার হলো শিব ঠাকুরের বার, তার সঙ্গে আমার লোকনাথ বাবারও বার। তবে শিব পুজো করতে আমার ভীষণই ভালো লাগে। জানো তো, আগে না আমি জানতাম না যে সাই বাবা আর লোকনাথ বাবা শিব ঠাকুরের অবতার, মানে যখন আমি ছোট ছিলাম। পরে যখন জানতে পারলাম যে সাই বাবা আর লোকনাথ বাবাও হচ্ছে শিব ঠাকুরেরই অবতার, তখন ভাবলাম যে ওই জন্যই আমার লোকনাথ পুজো করতে বেশি ভালো লাগে। তো আগে তো আমার বাড়িতে বিগ্রহ ছিল না, তারপরে দেখো এইবার তো আমি দক্ষিণেশ্বরে যে বাবার বিগ্রহও এনেছি। আর সাই বাবার পুজো তো আমি বড় হয়েই শুরু করেছি, লিভিং উইথ সায়নী স্টার্ট করার পরে। কিন্তু তখনও কিন্তু আমি জানতাম না যে সাই বাবা শিব ঠাকুরের অবতার। তো যখন জানতে পারলাম যে সাই বাবা শিব ঠাকুরের অবতার, তখন জানার পরে আমার ভীষণই মানে ভালো লেগেছিল যে আমি শিব ঠাকুরকে পুজো করতে এত ভালোবাসি, আবার তাদের অবতারকেও না জানতেই আমি পুজো করে ফেলেছি। যাই হোক, আজকে আমার ফুলের দাদা প্রচুর ফুল দিয়েছিল, জবা ফুলে তো আসন আমার ভরে গেছিল। আর বাইরে থেকে আনা হয়েছিল দেখো এই বোঁদে আর এই শঙ্খ মিষ্টিগুলো। এখন পুজো পাঠ শেষ হলো, এখন বাজে 12টা। মন পুরো শান্ত হয়ে গেছে, জানো তো। আজকে পুজোটা দিয়ে এত শান্তি লাগছে, মানে কি বলবো। আর সাই বাবার কৃপা তো আছেই। চলো এখন ব্রেকফাস্ট করবো, এখন 12টা বাজে। মা বেসনের চিলা আর হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছে, ওটা এখন খাবো। দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে 1:45। এখন মা ভাইকে খেতে দিবে। আমরা আজকে বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম, এসেছে বিরিয়ানি আর মাটন চাপ। তো চলো তোমার মা কিভাবে ভাইকে সাজিয়ে খেতে দিচ্ছে তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই। সো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন হচ্ছে বিকেল ঠিক না, এখন 7টা বাজে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন এটা মাঝে মাঝেই হচ্ছে। আমি দুপুরবেলায় ওই 2-3 মিনিটের জন্য শুতে যেয়ে অনেকক্ষণ ঘুমিয়ে পড়ছি, যেটা একদমই হেলথের জন্য ঠিক না। যাই হোক, সন্ধ্যাবেলায় উঠে দেখছি যে ভাইয়ের জন্য, ভাইয়ের মেন্টার, মানে এখন ভাইয়ের দাদাই বলতে পারো, ভাইয়ের জন্য একটা গিফট পাঠিয়েছে। চলো তোমাদেরকে একটু দেখাই আগে। এই বক্সটাতে সেটা আছে, এটা হচ্ছে কেকস থেকে একটা ইয়াম্মি কেকস এসছে। চলো তোমাদেরকে আমরা আনবক্সিং করে দেখাই। এইটা একটা ইয়াম্মি চকলেট কেক এসছে। আর তোমাদেরকে একটা কথা বলি, ভাই না কালকে কেকসের যখন অ্যাপটাতে দেখছিল, তখন এই কেকটা ওর খুব পছন্দ হয়েছিল, কিন্তু তখন এটা অ্যাভেলেবেল ছিল না। বাট আজকে আমরা এখন খুলে দেখছি যে ওই কেকটাই চলে এসছে। কি মজার!
থাকছি। থ্যাংক ইউ প্রিয়ঙ্কর দা আমাকে এই গিফটটা দেওয়ার জন্য। আমাদের তরফ থেকেও অনেক অনেক থ্যাংক ইউ। নিজের কাছে ফল তুমি আগে নাও। হ্যাঁ সো এভরিওয়ান, আজকের দিনটা তো ভীষণ ভালো কাটলো। তোমাদের প্রচুর ব্লেসিংস আর উইশ আমরা পেয়ে গেছি অলরেডি ইউটিউব আর ইনস্টাগ্রামে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কালকে ছিল আমার শুভজিৎ ভাইয়ের জন্মদিন। কালকে যেহেতু ব্লগ করিনি তাই ওকে আমি বার্থডের যে উইশ সেটা করতে পারিনি। তো বিলেটেড হ্যাপি বার্থডে শুভজিৎ, তোমাকে অনেক শুভেচ্ছা। সামনে আগামী দিনগুলো তোমার অনেক ভালো কাটুক এই কামনাই করি। আর আমার পরিবারের সমস্ত সদস্যের প্রতি আমার অনেক ভালোবাসা। এইভাবেই আমাদেরকে ভালোবেসো, আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা সামনের পথগুলো তে এগিয়ে যেতে পারি খুব সুন্দরভাবে। আর হ্যাঁ, প্রিয়ঙ্করদার কেকটাও ভীষণ ভালো ছিল। তো থ্যাংক ইউ সো মাচ প্রিয়ঙ্করদা। চলো আজকের মতন এখানেই শেষ করছি। যদি এত দূর অব্দি ভিডিওটা দেখে থাকো, যদি ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওঠা পড়ার গল্প। চলো দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। সো টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।